এখন এই বর্গমূল নির্ণয়ের একটু আগে যে দেখেছিলাম 2 গুণ 2 সমান সমান হচ্ছে 4, মানে 2 স্কোয়ার সমান সমান হলো 4। 2 এর বর্গ যেমন 4 হয়, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2। এখন বড় বড় সংখ্যার বর্গমূলগুলো আমরা কিভাবে নির্ণয় করব, এই প্রক্রিয়াটা দেখিয়ে দিব। এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাকে ওই একই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায়, শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আর গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, বিভাজ্য হয় যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোকে বলা হয় ওই প্রথম সংখ্যাটির গুণনীয়ক। এখন সেই মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়, এই প্রক্রিয়াটি এখানে দেখানো হলো। যেমন এখানে আছে একটি সংখ্যা, লিখলাম আমি 196। 196কে প্রথমে আমার সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটা? 2 হচ্ছে আমাদের প্রথমে। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে যেহেতু এটি একটি জোড় সংখ্যা, তাহলে আমার বুঝতে হবে এটি 2 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা বিভাজ্য। তাই আমি প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 কিন্তু একটি মৌলিক সংখ্যা, তাহলে আমার একটা মৌলিক গুণনীয়ক। তাহলে 2 দিয়ে যদি এটা ভাগ করি, প্রথমে এখানে আছে 19, প্রথমে 2 সংখ্যা নেই, 19 2 অঙ্ক নিলে 19, তাহলে 9 দুগুণে 18। 19-এর থেকে 18 চলে গেলে 1 থেকে 1 আর 6 পাশাপাশি বসালে হয় 16, তাহলে 8 দুগুণে 16, তাহলে এই 2 98 হলো 196। আবার এই 98কে, এটা যেহেতু জোড় সংখ্যা, আবারও 2 দ্বারা ভাগ করা যায়, 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে ভাগ করি। 4 দুগুণে 8, আর 9 থেকে 8 গেলে 1 থেকে 1 আর 8 18, 9 দুগুণে 18। তাহলে আবার এটাকে কত দিয়ে ভাগ, তাহলে কত রইল? 49। তাহলে 49কে আবার কত দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে। 7 7 49। এইবার আমি 196 সমান সমান, তাহলে কতগুলো কি বের হলো? ধারাবাহিক গুণ করি। 2 গুণ 2 গুণ 7 গুণ 7, তাহলে 2 গুণ 2 গুণ 7 গুণ 7। এবার একই রকম অঙ্ক দুইটার বা সংখ্যা দুটির জোড়া তৈরি করি। যেমন 2 গুণ 2 একসাথে এক জোড়া একটা ব্র্যাকেটে রাখি, গুণ 7 গুণ 7 দুইটা এক জোড়া 7, এটাকে একটা ব্র্যাকেটের মাধ্যমে বা বন্ধনীর মধ্যে রাখি। তারপর এই জোড়া থেকে একটা 2 নিব এবং এই জোড়া থেকে একটা 7 নিব। নেওয়ার পরে এই দুইটাকে গুণ করব। 7 দুগুণে 14, তাহলে 196 এর বর্গমূল হবে হচ্ছে 14। এইভাবে করে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি মৌলিক গুণনীয়কের সাহায্যে। সুতরাং 196 এর বর্গমূল হলো √196। বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটা, ইংলিশে বলে √, বর্গমূলের চিহ্ন এটা। তাহলে √196 সমান সমান হচ্ছে 14। মৌলিক গুণনীয়কের সাহায্যে আরেকটা সংখ্যার বর্গমূল দেখে দিই, 3136। এটাও শেষে জোড় সংখ্যা অঙ্ক রয়েছে, সেজন্য এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে ভাগ করলাম, এই পুরোটাকে হলো 1568। এটাও একটা জোড় সংখ্যা, তাহলে একে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 784। একে আবার 2 দিয়ে ভাগ করলাম, 392। একে আবার 2 দিয়ে ভাগ করলাম, 196। একে আবার 2 দিয়ে ভাগ করলাম, 98। 2 একে 98কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 49। 49কে 7 7 49 ভাগ করলাম। এরপরে লিখব 3136 সমান সমান এই সবগুলি অঙ্ককে সুন্দর করে সাজিয়ে গুণ করে দিব। এইগুলো সবগুলোর গুণ ফলই হলো এটা 3136। এরপর জোড়ায় জোড়ায় এখানে ব্রেকেট দিয়ে জোড়ায় জোড়ায় লিখব। 2টা 2কে জোড়ায় বানাবো, এটাকে জোড়া বানাবো, এটাকে জোড়া বানাবো, এটাকে জোড়া বানাবো। বানানোর পরে এখান থেকে এক জোড়া 2 থেকে একটা 2 নিব, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া 7 থেকে একটা 7 নিলাম। নেওয়ার পরে ধারাবাহিকভাবে সবগুলোকে গুণ করলে উত্তর আসবে 56। এটাই হবে 36-এর বর্গমূল। তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 3136 সমান সমান হচ্ছে 56।